আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আশা রাখি আল্লাহ পাকের অশেষ নেয়ামতে যে যেখানেই রয়েছ পরিবারের সকল সদস্য সহ সুস্থতার নেয়ামতে রয়েছ এবং আশাবাদ আল্লাহ তোমাদেরকে পরিবারের সকল সদস্য সহ সুস্থতার নিয়ামতেই রাখুন। করোনা মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করুন, পুরো দেশবাসীকে হেফাজত করুন, বিশ্ববাসীকে হেফাজত করুন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে যেই বিষয়টি নিয়ে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর শোনো একটি মুজিবরের থেকে এই কবিতাটি আমরা আলোচনা করব। এবং এই কবিতাটি আলোচনা করার ক্ষেত্রে প্রথমেই বলে নিচ্ছি, আমরা সর্বোচ্চ 3টি ক্লাসে এই কবিতাটিকে শেষ করার চেষ্টা করব, এর অন্তর্নিহিত তাৎপর্যগুলো উপলব্ধি করতে চেষ্টা করব এবং এই কথাগুলোকে হৃদয়ে ধারণ করে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সুন্দর মানুষ হব। সোনার মানুষ হব, প্রথমে মা বাবার জন্য কল্যাণকর হব এবং মা বাবার জন্য নৈতিক পথে কল্যাণকর হওয়ার মধ্য দিয়ে দেশের জন্য কল্যাণকর হব, এই জাতির জন্য কল্যাণকর হব, সর্বোপরি দুনিয়া এবং আখেরাতের কল্যাণময় জীবনের জন্য সঠিক এবং সৎ পথে চলার প্রেরণা লাভ করব। এই আশাবাদ ব্যক্ত করে আজ তোমাদের এই আলোচনা শুরু করছি শোনো একটি মুজিবরের থেকে। প্রিয় শিক্ষার্থী, আমরা শোনো একটি মুজিবরের থেকে কবিতাটির কিওয়ার্ডটা এখানে উল্লেখ করেছি। লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। আমরা গৌরী প্রসন্ন মজুমদার সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আমাদের পাঠ্য বই থেকে জেনে শিখে নেব। প্রিয় শিক্ষার্থী, আমরা কবিতার বিষয়বস্তুতে যাওয়ার আগে কবিতার প্রতিটি শব্দ এবং শব্দের সমন্বয়ে ঘটিত প্রতিটি চরণ এর শাব্দিক অর্থ এবং অন্তর্নিহিত তাৎপর্যকে বিশ্লেষণ করার চেষ্টা করব, হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং প্রত্যেকেই পরবর্তী সময়ে অনলাইন ক্লাসগুলোকে মনোযোগ সহকারে শুনে বুঝে এবং পাঠকে দেখে পড়ে শেখার চেষ্টা করব। আশা করি এর মাধ্যমে তোমাদের এই পাঠটি, আজকের আলোচনার বিষয়টি তোমাদের ব্যক্তি জীবনের কাজে লাগবে, কল্যাণকর হবে, পথ চলার পাথেও হবে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই হলো প্রথম 4 চরণ। আমরা যদি শাব্দিক বিশ্লেষণে আসি, শোনো কবি বলছেন ডেকে, এদেশের সকল মানুষকে ডেকে বলছেন, সকল বাংলা ভাষাভাষী মানুষকে ডেকে বলছেন, সকল বাংলাদেশিকে ডেকে বলছেন শোনো। হৃদয়ের আকুতি দিয়ে ডাকছে শোনো। কবি কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, তাই ডাকছে শোনো একটি মুজিবরের থেকে। মুজিবর মহান আল্লাহ তাআলা প্রদত্ত রক্ত মাংস পিণ্ড হিসেবে এ জাতিকে উপহার দিয়ে তার দ্বারা এই জাতিকে একটি দেশকে স্বাধীন করে দেওয়ার যেই স্রষ্টা প্রদত্ত নেয়ামত, সেই নেয়ামত হচ্ছে শেখ মুজিবুর রহমান। আল্লাহ এই জাতিকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এ জাতির কর্ণধার হিসেবে যেই ব্যক্তিকে রব্বে করিম নির্ধারণ করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের, এবার কণ্ঠস্বর কার? এক মুজিবরের নয়, লক্ষ মুজিবরের। এই লক্ষ মানে লক্ষ নয়, এই লক্ষ মানে হচ্ছে এদেশের মানুষ শোষণ বঞ্চনার মধ্য দিয়ে সেই ইংরেজ যখন সিরাজউদ্দৌলার
পতনের মধ্য দিয়ে, পরাজয়ের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল। প্রায় 250 বছরের উপরেও ইংরেজরা শোষণ করেছে, শাসন করেছে। তারপরে তাদের চেয়েও ভয়াবহ আকারে ধারণ করেছে পাকিস্তানিরা। তারা আমাদের শোষণ করেছে, যা কিছু ছিল সব চিনিয়ে নিয়ে গেছে, যতটুকু এদেশের ছিল সবটুকু ধ্বংস করে দিয়ে গেছে। এই অবস্থায় এই জাতিকে মুক্ত করার জন্য আল্লাহ এই জাতির ভাগ্যাকাশে বঙ্গবন্ধু শেখ মুজিবকে একটি নেতৃত্বের দীপ্তময়তার, ত্যাজোদ্দীপ্ততার, জীবন বাজি রাখার যেই প্রেরণা, যে উন্মাদনা, তা পুরো শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষগুলোর আত্মাকে, লক্ষ লক্ষ কোটি কোটি আত্মাকে মনে হয় যেন একটি আত্মায় রূপান্তরিত করে রাব্বে কারীম বঙ্গবন্ধুকে সৃষ্টি করেছেন এ জাতির মুক্তির জন্য। প্রিয় শিক্ষার্থী, সেই কণ্ঠস্বর শেখ মুজিবের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর শোষণ থেকে মুক্ত হওয়ার কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর একটি জাতিকে নয়, প্রত্যেকটি ঘরে ঘরে মানুষকে মুক্তির আনন্দ দেওয়ার কণ্ঠস্বর, প্রতিবাদ মুখর হওয়ার কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর শিক্ষিত হওয়ার কণ্ঠস্বর। দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আইন বিভাগের পড়াশোনার জন্য পথ চলেছেন। তারপরে তার উচ্চশিক্ষার, তার সেই শিক্ষিত নেতৃত্বের হাত ধরে, শিক্ষিত মানবিক নেতৃত্বের হাত ধরেই কিন্তু আওয়ামী লীগ একটি মানবিক রূপ লাভ করেছে। আওয়ামী লীগে বঙ্গবন্ধুর মাধ্যমে আওয়ামী লীগের জাতির জন্য কর্ণধার হিসেবে প্রতিফলিত হয়েছে। কেন? দুটো দিক। বঙ্গবন্ধুর ত্যাজোদ্দীপ্ততা আসছে কোত্থেকে? তার শিক্ষা থেকে, তার বংশ থেকে। আসছে কোত্থেকে? তার জীবনকে বিলিয়ে দেওয়ার যেই ত্যাগ, সেই ত্যাগ থেকে। তাহলে আমরা বঙ্গবন্ধুর এই কণ্ঠস্বর অর্জন করব, এই কথাটি বলা হয়েছে। লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বর, কণ্ঠস্বর লক্ষ্য মুজিবরের, তার মানে আমার কণ্ঠ, মুজিবের কণ্ঠ শিক্ষার চর্চার মাধ্যমে এদেশের নিপীড়িত মানুষগুলোকে তিনি জাগিয়ে তুলেছেন। ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু আজ নেই, তার প্রতিষ্ঠিত আওয়ামী লীগ, তার প্রতিষ্ঠিত ছাত্রলীগ, তার ছেলের প্রতিষ্ঠিত যুবলীগ, এই ধারায় যদি শিক্ষার চর্চা হয়, তাহলে সেই শিক্ষার চর্চার মাধ্যমে যদি নেতৃত্বগুলো শিক্ষিত হয়, তাহলে হঠাৎ করে চোর, টোকাই, হকার, রাস্তায় বসে থাকা কোনো ভিখারি অথবা ছিনতাইকারীরা হঠাৎ করে নেতাদেরকে বাবা ডেকে তাদের ভ্যানগার্ড সেজে রাতারাতি কোটিপতি হয়ে গিয়ে এই দলের পদ পদবিগুলো কেড়ে নেবে না। যদি বঙ্গবন্ধুর কণ্ঠস্বর হতে পারি আমরা। এজন্যই কবি বলেছেন যে লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বর। আজ বাংলায় বঙ্গবন্ধুর চারদিকে বিজয়ের স্লোগান চলছে, কিন্তু মনে রাখতে হবে এই বিজয় স্লোগানের ভিতরে যারা নেতৃত্বে রয়েছে, তৃণমূল পর্যায়ে, ইউনিয়নে, পৌরসভায়, উপজেলায়, জেলায়, সেখানে কিন্তু স্বাধীনতা বিরোধীদের বীজ মন্ত্র অংশ রয়ে গেছে। সেখানে কিন্তু মির্জাপুরের অংশ রয়ে গেছে। কাদের দিকে তাকালে দেখবে? এই সকল নেতৃত্বের দিকে তাকালে দেখবে যে নেতৃত্বগুলো এই বঙ্গবন্ধুর দলটির দুরবস্থার সময় স্বাধীনতা বিরোধীদের লালন পালনের অংশীদার ছিল। আর যখন দেখবে ৭১-এ যেই সকল রাজাকাররা, ৭১-এ যেই সকল স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়েছে, তাদের প্রজন্ম এবং তাদের সন্তানরা যখন দেখবে এখন নেতৃত্বের আসনে বসার জন্য এমপি, বড় নেতা, মন্ত্রী তাদের পাশে পাশে থেকে তারা এখন নেতৃত্বের আসনে বসেছে, তখন বুঝতে হবে যে এটা বঙ্গবন্ধুর কণ্ঠস্বর নয়, এটা মোস্তাকের কণ্ঠস্বর, এগুলো বঙ্গবন্ধুকে হত্যাকারীর কণ্ঠস্বর, এগুলো ৭১-এর রাজাকারদের কণ্ঠস্বর, এগুলো এদেশের শিক্ষাকে ধূলিসাৎ করে দেওয়ার যেই কালো হাত তাদের কণ্ঠস্বর। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর
প্রকৃত কণ্ঠস্বর। আজকে যিনি বাংলার প্রধানমন্ত্রী, তিনি লক্ষ মুজিবরের নয়, এক মুজিবরের কণ্ঠ থেকে নিঃসৃত একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরে আজ পুরো বাংলাদেশ বিশ্বে মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। আর বঙ্গবন্ধুর কণ্ঠস্বর নকল করে এই দলের মধ্যে ক্ষমতার বিস্তারণ ঘটিয়ে যেগুলো বঙ্গবন্ধুকে হত্যার পর সুযোগ সুবিধা গ্রহণ করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে, এগুলো বঙ্গবন্ধুর নকল কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরগুলোর কারণে আজ এদেশে যতটুকু মানুষের বিপর্যয়, আজ এদেশে যতটুকু মানুষের খারাপ অবস্থা, আজ এদেশে যতটুকু মাওলা পাকের প্রদত্ত গজব, মাওলা পাক প্রদত্ত পরীক্ষা, সব কিন্তু তাদের জন্য, ওই সকল নকল কণ্ঠস্বরগুলোর জন্য। তাই লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি বলছে, এই মুজিবরের কণ্ঠ, প্রকৃত মুজিবরের কণ্ঠকে আজ ধ্বনিত করো, আজ প্রতিধ্বনিত করো, আজ আকাশে বাতাসে এটাকে প্রকাণ্ডভাবে ছড়িয়ে দাও। অর্থাৎ এই ছড়িয়ে দেওয়ার মানে হচ্ছে শাব্দিক অর্থ শব্দ ছড়িয়ে দেওয়া, আর রূপ অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে শেখ মুজিব যেভাবে ৭ই মার্চের ভাষণে, শেখ মুজিব যেভাবে ৫২ ভাষা আন্দোলনে, শেখ মুজিব যেভাবে ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছিলেন, সেই থেকে যে তার জেল জীবন শুরু হয়েছে, তার স্বাধীনতা পর্যন্ত যার জীবনের অধিকাংশ সময় জেলে কেটেছেন, সেই কণ্ঠস্বরের কথা বলা হয়েছে। সেখানে কোনো মেয়েকি ছিল না, সেই কণ্ঠস্বরের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, মানে কোনো সেই কণ্ঠস্বরের মধ্যে কোনো দুর্নীতির অবস্থান ছিল না। সেই কণ্ঠস্বর ছিল নৈতিকতার, সেই কণ্ঠস্বর ছিল জুলুম নির্যাতনের প্রতিবাদ করার, সেই কণ্ঠস্বর ছিল শিক্ষায় জাতিকে উন্নত করার, সেই কণ্ঠস্বর ছিল এই দেশ থেকে অশিক্ষা কুশিক্ষা এগুলোকে দূর করার। তাই কবি বলেছেন আকাশে বাতাসে উঠে রনি, তারপরে বলেছেন বাংলাদেশ আমার বাংলাদেশ। তিনি বলছেন যদি এই জাতিতে শোনো, তিনি বলছেন হে জাতির প্রজন্ম, আজ আমরা এই ৪ চরণের অংশের বিশ্লেষণ যদি করতে চাই, তাহলে যদি এইভাবে বিশ্লেষণের দিকে যাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই ভাবে দেশটাকে গড়তে চেয়েছেন, সেইভাবে গড়তে গিয়ে তার জীবনটাকে তিনি জাতির জন্য বিলিয়ে দিয়েছেন, কিন্তু নিজে শিক্ষা অর্জন থেকে পিছপা হননি। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, তোমরা আজকের প্রজন্ম, এই জাতির রাজনীতিতে যদি সুশিক্ষার চর্চাওয়ালা লোকের অনুপস্থিতি ঘটে, তাহলে ওই জাতি ধ্বংস হয়ে যায়। জাতি ধ্বংস হওয়ার অনেকে অনেক কথা বলে, এইটা ধ্বংস করে দাও, ওটা ধ্বংস করে দাও, জাতি ধ্বংস হবে, অনেক নৈতিকতা শুনি, কিন্তু আধুনিককালে একটাই কথা, যদি এদেশের রাজনীতির চর্চার মধ্যে রাজনীতি না থাকে, শিক্ষা না থাকে, তাহলে এই জাতির মানুষগুলো, একটা প্রজন্মগুলো অন্ধকার পথে পা বাড়াবে। যা যে করুক, আমি আমারটা বাঁচি, এক সময় এদেশটা সোমালিয়া, উগান্ডার মতো অবস্থা ধারণ করবে। কেন? প্রিয় শিক্ষার্থী, মুজিবের কণ্ঠস্বরকে অনুকরণ করতে হবে, এই কথা দিয়ে কবি বোঝাচ্ছেন হে শিক্ষার্থী, তোমাকে আমি এই পাঠ শিখাচ্ছি, পড়ে শোনাচ্ছি, এই কারণে তুমি শিক্ষা অর্জন করবে। কেন শিক্ষা অর্জন করবে আর কেন শিক্ষার রাজনীতিতে, কেন শিক্ষার চর্চার গুরুত্ব প্রয়োজন? একটা দিক দেখো, চাঁদপুরের গর্ব, আমরা যাকে বলি বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, তিনি যদি উচ্চশিক্ষিত না হতেন, তাহলে শেখ হাসিনা কিন্তু ওনার হাতে শিক্ষা মন্ত্রণালয়ের ভার তুলে দিতেন না। আর তিনি যখন রাজনীতির দলের নেতৃত্বে রয়েছেন, তখন যতটুকু ওনার নেতৃত্বে পরিচালিত হবে, ওই নেতৃত্বের মধ্যে অশিক্ষা কুশিক্ষা, চোর টোকা, এদের থেকে টাকা নিয়ে এসে কেউ রাজনীতিতে আশ্রয় পাবে না, এই বিষয়টা নিশ্চিত। এখানেই শিক্ষিত নেতৃত্বের প্রয়োজন। এখন একটা সহজ কথা ধরো, তোমাদের এই উপজেলায় মনে করো এখন আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তুমি জানলা নির্বাচিত যিনি হয়েছেন তিনি এক সময় সোর্স ছিল। তুমি জানলা নির্বাচিত প্রতিনিধি এক সময় রাস্তায় হকারি করছে। তুমি জানলা নির্বাচিত প্রতিনিধির বাবা দাদা এদেরকে ৭১-এ মুক্তিযোদ্ধারা হত্যা করেছে।
তারপরে এখন সে এই বঙ্গবন্ধুর দলের বড় নেতা হয়ে গেছে। তখন তোমার মধ্যে জাগবে, আমি কেন শিক্ষা অর্জন করছি, আমি তাহলে শিক্ষা অর্জন করব না, আমি এই শিক্ষাকে সরে যাব এই জায়গা থেকে, আমি এই শিক্ষা অর্জন করব না। কারণ তারা যদি নেতৃত্বের আসনে সকল ক্ষমতা ভোগ করে শিক্ষা অর্জন ছাড়া, তাহলে আমার শিক্ষার প্রয়োজন কি? এই জায়গা থেকে যদি রাজনীতিতে শিক্ষার চর্চা না হয়, তাহলে আস্তে আস্তে এই দেশের রাজনীতির অংশগুলো, নেতা নেতৃত্ব পদগুলো অশিক্ষিত লোকে ছেয়ে যাবে, খারাপ লোকে ছেয়ে যাবে। তখন এই জাতিতে আর কোনো শিক্ষিত নেতৃত্ব আসবে না। এইভাবে করতে করতে 10, 15, 20 বছর পরে একটা অশিক্ষিত নেতৃত্বের কুশিক্ষায় ভরা জাতি পরিণত হবে, যা আজ দৃশ্যমান হচ্ছে স্থানে স্থানে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি বলতে আমরা যারা শিক্ষা অর্জন করছি, শিক্ষার্থী রয়েছি, আমরা এই জায়গাটাকে চিহ্নিত করব যে বঙ্গবন্ধুর কণ্ঠস্বর মানে হচ্ছে শোষণ, নির্যাতন, নিপীড়ন, মিথ্যার বিরুদ্ধে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো অবস্থান, আর শিক্ষা অর্জন করার পাশাপাশি, শিক্ষার চর্চা গ্রহণ করার পাশাপাশি এরা দেশের রাজনৈতিক নেতৃত্বের পথে সামনে এগিয়ে যাওয়া, রাজনৈতিক দলগুলোতে সুশিক্ষার চর্চা করা। এটাও তো বঙ্গবন্ধুর কণ্ঠস্বর। এটা ধ্বনিত হবে, প্রতিধ্বনিত হবে, আকাশে বাতাসে উঠবে রনি, যদি উঠে সেটাই আমার বাংলাদেশ। কবি গৌরী প্রসন্ন মজুমদার সেটাই বলেছেন, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, যেই বাংলাদেশে সুশিক্ষার চর্চা হবে। আজ বাংলাদেশের প্রত্যেক নেতা, প্রত্যেক রাজনৈতিক দলের নেতা যদি একজন দীপু মনির মতো শিক্ষিত হতো, তাহলে এদেশের প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হওয়ার জন্য জীবনের লক্ষ্য নির্ধারণ করত। আর এইভাবে এদেশের প্রত্যেক লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্যে যদি একজন শিক্ষিত নেতা হওয়ার স্বপ্ন জাগে, সেই স্বপ্নের বাস্তবায়ন হলে প্রত্যেকটা শিক্ষার্থী এক একটা মুজিবরের কণ্ঠস্বরে প্রতিনিত হবে, এক একটা মুজিবরের কণ্ঠস্বরে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই পাঠ থেকে এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা মুজিবের কণ্ঠস্বরের প্রতিধ্বনি হব। কিভাবে হব? নীতিতে হব, নৈতিকতায় হব, জুলুম অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে হব, আর সুশিক্ষা অর্জন করব, শিক্ষিত হব, শিক্ষিত হয়ে শিক্ষিত নেতৃত্ব গঠনে অংশগ্রহণ করব, এবং শিক্ষিত নেতৃত্বে অংশগ্রহণের মাধ্যমে এদেশের রাজনীতির চর্চা করব, আর তাদের মতো মানুষ হব। আর এর জন্য সর্বাগ্রে প্রয়োজন এদেশের রাজনৈতিক দলগুলোতে যারা নেতৃত্ব সৃষ্টির অবস্থান করছেন, তারা শিক্ষিত নেতৃত্বকে সামনে আনা, যাদেরকে নেতা বানাবেন তাদের প্রোফাইল দেখা, একটা শিক্ষার্থী যেন তাকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে, সেই শিক্ষা তার মধ্যে থাকে, সেই বংশ পরিচয় তার মধ্যে থাকে, সেই কর্ম তার মধ্যে থাকে। অর্থ দিয়ে যদি নেতৃত্ব নির্বাচন করা হয়, তাহলে তার একটা সময়, একটা প্রজন্ম শুধু অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে একটা দেশ শেষ পর্যন্ত উগান্ডা, সোমালিয়া ধারণ করবে। আমার বাংলাদেশ প্রত্যেকটা শিক্ষার্থীর কণ্ঠস্বর মুজিবের কণ্ঠস্বর হবে। আর আজকের পাঠ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা মুজিবের মতো একজন দেশপ্রেমিক হব, আমরা মুজিবের মতো একজন শিক্ষিত ছাত্র হব, আমরা মুজিবের মতো ছাত্রলীগের কর্মী হব, নেতা হব, আমরা মুজিবের মতো শিক্ষিত ছাত্রলীগের কর্মী হব, নেতা হব, আমরা মুজিবের মতো শিক্ষিত যুবলীগের নেতা হব, কর্মী হব, আমরা মুজিবের মতো শিক্ষিত আওয়ামী লীগের নেতা হব, কর্মী হব। আর এই শিক্ষা আমাকে মানবিক করে তুলবে, আর এই মানবিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এদেশের প্রত্যেকটি শিক্ষার্থী প্রজন্ম সামনে আলোকিত মানুষ হবার প্রেরণা জন্মবে। আর এইভাবে আলোকিত মানুষের মধ্যে এদেশ সোনার বাংলাদেশ হবে, প্রত্যেকটি মানুষ সোনার মানুষ হবে। এই শোনো একটি মুজিবরের থেকে, এই কবিতা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি এবং আজকের ক্লাসের আলোচনা এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই ক্লাসটিকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করব, প্রতিটি শব্দের এবং অন্তর্নিহিত তাৎপর্যের অর্থটি ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং পাঠগুলো পড়ার সময় আমরা চেষ্টা করব এইভাবে এই জিনিসগুলোকে আয়ত্ত করা এবং নিজের জীবনের চর্চা করা। তাহলেই আমাদের এই পড়া সার্থক, এই কবিতাটি আমাদের পাঠ্য বইয়ের সংযুক্তি সার্থক, আমাদের শিখন ফলটি হবে এইটা স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমি একজন কারিগর হব, আমি একজন নাগরিক হব, সুশিক্ষিত নাগরিক।
যেই নাগরিক আমার মা বাবার কল্যাণে কাজে লাগবো, যেই নাগরিক আমি আমার পরিবারের কল্যাণে কাজে লাগবো, একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সামনে দেশকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ সকলের মঙ্গল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।